থানা বলে রাখেনি তো দক্ষিণ 24 পরগনায় সব তো গুন্ডারা করে রেখেছে। তা আমি চাই ফাঁসি চাই। এসপি এই ঘটনাটা হইতেছে তাকে ফাঁসি চাই। পুলিশের ফাঁসি চাইছে, ওই পুলিশের ফাঁসি চাইছে আইদীপ সরকার। এই যে মানুষ বিবাদে বললে পুলিশের কাছে যায়, সেই পুলিশের কাছে গিয়ে বাঁচতে পারছে না মানুষ। পুলিশ তো নেই, গুন্ডা, সব গুন্ডা বাহিনী। পুলিশ নেই, সব গুন্ডা বাহিনী। সঠিক বিচারও রাখছে না, সব গুন্ডা বাহিনী। মমতা ব্যানার্জি সব থানায় গুন্ডা বাহিনী রেখেছে। এখন আপনারা কি চাইছেন? এখন চাইছি ফাঁসি। আবু সিদ্দিক ছিল সকলের দেখতে শুনতে ভালোবাসাবাসী, অথবা ধরো সকলে ভালোবাসতো। আর কি আর দু চার কথা বলবো, চোরের রাজত্বে কোনো বিচার নেই, সালিসি নেই, কোনো মানে হরণ করলে তার কোনো বিচার নেই, মার্ডার করলে কোনো বিচার নেই। এর কি আছে? এর কিচ্ছু নেই। এ রাজত্ব কি করে করবে? মেয়ে ছেলে কাঁচাবিহীন মেয়ে ছেলে, সে কি রাজত্ব করবে? বেটা ছেলে না হলে সে রাজত্ব করতে পারবে? আর বেশি বেশি কথা বলতে পারবো না, আমার শরীর খারাপ। আমি আর কার্যকলাপ আপনি কতটা সন্তুষ্ট? আমরা পুলিশের কোনো বিশ্বাস নেই, কারণ পুলিশ আমাদের উপরে যা অত্যাচার করে গেছে, আমরা মানে কি বলতে আমাদের ঘৃণা করছে। যখন আবু সিদ্দিককে একবার তুলে নিয়ে গেল রাত্রিরে, পরের দিন বিকালে 5টার সময় তাকে আবার পুলিশ ফিরতে নিয়ে এলো, আপনারা গ্রামের মানুষ আপনারা প্রতিবাদ কেন করেননি? আমরা কি করে প্রতিবাদ? পুলিশ তো আমাদের ঘেঁষতে দেয়নি। পুলিশ আমরা যে দুটো কথা বলবো আমাদের ঘেঁষতে দেয়নি পুলিশ। এমনকি লেডিস পুলিশ পর্যন্ত এখানে নিয়ে এসেছিল। আমাদের গ্রামের কোনো মানুষের ঘেঁষতে দেয়নি এখানে। যার বাড়ি চুরি হচ্ছে তিনি তো চুরির অভিযোগ করেন না, অভিযোগ উনি করেন। তাহলে চুরির অভিযোগ, আমার জিনিস চুরি হলো আমি অভিযোগও করলাম না, অথচ আমার ছেলেকে তুলে নিয়ে এটা তো অন্যায় ভাবে করেছে পুলিশ। পুলিশ ভেতর থেকে ঘুষ খেয়ে এগুলো করেছে। কারা ঘুষ দিতে পারে? কাদের বিরুদ্ধে অভিযোগ করছেন? যারা অভিযোগ করে পুলিশকে এনেছে তারাই ঘুষ দিয়েছে। কারা এনেছে বলে আপনার ধারণা? আমরা কি এখানে ছিলাম? কে পুলিশের থানায় ফোন করেছে আমরা কি জেনেছিলাম? আমরা তো জানি না, কিন্তু এখন তো বুঝতে পারছি যে যারা অভিযোগ করেছে তারাই ঘুষ দিয়েছে। কিন্তু যে অভিযোগ করেছে আমরা তো এখনো তার মানে খোঁজ পাচ্ছি না, সারবত্তা পাচ্ছেন পাননি। যে কেউ একটা খবর দিয়েছে, কেন যার বাড়ি চুরি হচ্ছে সে তো খবর দেয়নি না। তাহলে যে দুটি বাচ্চা যে স্বর্ণ চুরি করেছিল, মূলত তারা যারা চুরি করেছিল তাদের ফ্যামিলির কেউ হয়তো পুলিশকে ডাকতে পারে। সেটা তাদের ব্যাপার ভাই, আমরা তো দেখিনি। আর কেউ এনেছে না, পুলিশ এলো কি? মানুষজন এসে আজকে তার লাশ তোলা হচ্ছে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশে। যারা দূর দূরান্ত থেকে এসে তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা। কোথা থেকে এসেছেন আপনি? কোথা থেকে এসেছেন? এসছেন কেন? দেখতে জন্য না কি? আপনি কোথা থেকে এসেছেন? বারেপুর থেকে। আপনি কোথা থেকে এসেছেন? আপনি কোথা থেকে এসেছেন? আপনি কোথা থেকে দেখে গেল রায়দিক থেকে আমরা শাস্তি চাই, ফাঁসি হোক। ফাঁসি হয় যেন। আমরা পানাপুর থেকে এসেছি, আমরা চাই রাজদীপ সরকারের ফাঁসি চাই। রাজদীপ সরকারের ফাঁসি চাই। আমরা শাস্তি নয়, ফাঁসি চাই। ফাঁসি চাই, রাজদীপ সরকারকে আমরা ফাঁসি চাই। ভোলাট পুলিশ ইন্সপেক্টর